এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর যে তেমুকি পয়েন্টে আছে, সেই তেমুকি পয়েন্টে কিন্তু দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সহ সেনাবাহিনীর যারা টিম রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু এই যে সংঘর্ষ রয়েছে সেই সংঘর্ষ কিন্তু যে থামানোর জন্য তারা ইতিমধ্যেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী টিম এবং পুলিশ প্রশাসনের অসংখ্য যে সাহসী টিম রয়েছে পুলিশ প্রশাসনের, তারাও কিন্তু ইতিমধ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিলেট নগরীর তেমুকির যে পয়েন্ট আছে, তেমুকির যে পয়েন্টের ঠিক সামনেই কিন্তু আপনারা দেখছেন আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর যে তেমুকি পয়েন্ট, সেই তেমুকি পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি সিলেট ট্রেন লাইভের মাধ্যমে। দর্শক, ইতিমধ্যে আমাদের ক্যামেরা সম্মুখের প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বিশেষ একটি টিম কিন্তু ইতিমধ্যে এই সংঘর্ষটি থামানোর জন্য ইতিমধ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রচুর যে পরিশ্রমের মাধ্যমে এই যে সংঘর্ষটি কিন্তু থামানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক ইতিমধ্যে আপনারা দেখছেন সিলেট নগরীর যে তেমুকি পয়েন্ট থেকে টিকটুকের বাজারের সামনের দিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী টিম কিন্তু এই সংঘর্ষটি থামানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে তাদের সাফল্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে এই কাজ করে যাচ্ছে। যারাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট টু সুনামগঞ্জ যে রোডটি রয়েছে সেই রোডের ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটি টিম, তারা ইতিমধ্যে এই কাজ করে যাচ্ছেন এবং এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ কিন্তু থামানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা দেশকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ত্রিমুখী সংঘর্ষ কিন্তু চলছে সিলেট নগরীর যে তেমুকি পয়েন্টে। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যখন তিন পক্ষ হয়ে যায় অর্থাৎ বলতে গেলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয় সিলেটের তেমুকি এলাকায়। প্রায় ঘন্টা খানিক পাটকেল নিক্ষেপ দেওয়া পাল্টা দেওয়া এখানে হয়েছিল এবং সেখানে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। যখনই বাংলাদেশ সেনাবাহিনী দর্শক, ইতিমধ্যে আমরা রয়েছি সিলেট নগরীর যে হায়দরপুর এলাকায়। এই সংঘর্ষটি কিন্তু যে প্রথমে এই তেমুকিতে হয়, তেমুকি থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর টিম যারা রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা এই সংঘর্ষটি কিছু থামানোর চেষ্টা করছেন এবং তারা যাতে কোনো দিকে চতুর্দিকে না যাতে ইট পাকে না মারা হয় তার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা রয়েছি সিলেট নগরীর তেমুকির যে পয়েন্টের একটি ঠিক পাশের যে সামনের যে গ্রামটি, এই গ্রামটি হচ্ছে হায়দরপুর। সেই হায়দরপুর থেকে আমরা যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই লাইভটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যেই সরাসরি লাইভে সংযুক্ত রয়েছি সিলেট ট্রেন লাইভের মাধ্যমে। আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে হায়দরপুর এলাকা। এই হায়দরপুর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এবং যে বাংলাদেশ পুলিশ রয়েছে তারাও কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা তাদের যে কঠোর পরিশ্রম, সেই পরিশ্রম দিয়ে তারা এই সংঘর্ষটি থামানোর চেষ্টা করছেন।
শিবলু দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন তমতমে পরিস্থিতি কিন্তু সিলেট নগরীর হায়দরপুর এলাকায় আমরা রয়েছি। আপনারা এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা কি করতেছেন বলেন তো? আপনারা দাঁড়িয়ে আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে দর্শক ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর টিম কিন্তু কাজ করছেন এই দুই গ্রামের সংঘর্ষটি কিন্তু থামানোর জন্য তারা ইতিমধ্যেই কাজ করে যাচ্ছে এবং যারা ইট পাক্কেল মারছে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে। তুই আমরা তুই এটা আসবে তোর বেটা ফেরো একটু কম এই মুহূর্তে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা আধা ঘন্টা চেষ্টা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। দর্শক সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য আমরা এখনো পর্যন্ত লাইভে সংযুক্ত রয়েছি। আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য ইতিমধ্যেই কিন্তু মাঠে তারা কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের যে হায়দরপুর, সেই হায়দরপুরের ঠিক যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে আজকে এই সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা কিন্তু লাইভে এখনো পর্যন্ত রয়েছি। সৌজয় আছে সামনে, ও তো সামনে সৌজয় আছে সামনে আস। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর টিম কিন্তু দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। সিলেটের যে টুকের বাজার যে প্রধান সড়কটি, সেই যে প্রধান সড়কটির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এই সংঘর্ষ থামানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যৌথভাবে তারা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট চেষ্টা চালিয়ে কিন্তু আসলে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আসার জন্য আনার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এমনটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সড়কে যারা আছেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তারা হাসপাতাল এলাকায় দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য এগিয়ে যাচ্ছে। সিলেট টু সুনামগঞ্জ যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের ঠিক সামনের দিকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই টুকের বাজার, সেই টুকের বাজারের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আপনারা আমাদের লাইভে সংযুক্ত থাকুন। গাড়িগুলো
দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে পীরপুর রয়েছে, সেই পীরপুরে আমরা অবস্থান করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু তারা ইতিমধ্যে কাজ করছেন এবং দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং যে এই সংঘর্ষটি কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য তারা নিরলসভাবে যে তাদের যে পরিশ্রম বা মেধা দিয়ে তারা ইতিমধ্যেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় 1 ঘন্টা দেড়েক আগে কিন্তু এলাকায় তুমুল সংঘর্ষ হয়। প্রায় ঘন্টাখানিক সংঘর্ষ চলমান ছিল। সংঘর্ষ চলমান দেখার পর কিন্তু আসলে দুই এলাকাবাসী থেকে তখন ত্রিপক্ষী সংঘর্ষে জড়িত হন, অর্থাৎ তাদের সাথে আরেকটি গ্রাম এসে যুক্ত হয় এবং 3টি গ্রামে আসলে চালায় এবং আমরা ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে যে এখানে চেষ্টা করেছিলাম যে দেওয়া পাল্টা দেওয়া চলছে, ইট পাচ্ছেন নিক্ষেপ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। যখনই বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এসে যৌথভাবেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো কাজ করে সংঘর্ষ হয়েছিল। দর্শকদের আমরা জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু দুপক্ষের সংঘর্ষ কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিছুটা কিন্তু শান্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। গ্রামগুলোর একটা কলকাতা এলাকার খালিগাঁও, তেমুকি এবং এছাড়া 3টি গ্রামের শিশুদের মধ্যে আসলে সংঘর্ষটি হয়েছিল কুমারগাঁও এবং খালিগাঁওয়ের মধ্যে। প্রায় ঘন্টা খানিক ইটপাটকেল নিক্ষেপ দেওয়া পাল্টা দেওয়া হয়েছে, আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে কিন্তু আসলে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। যখনই প্রায় ঘন্টাখানিক সংঘর্ষ চলাচলের না করে দর্শক এই মুহূর্তে কিন্তু দুপক্ষের যে সংঘর্ষ ছিল যে তেমুকি পয়েন্টে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতেছি যে পরিস্থিতি কোনো রকম ইট পাককে মারা হচ্ছে না, এখনো পর্যন্ত শান্ত রয়েছে এবং সেনাবাহিনী আসার পরপর
যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুপক্ষের সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী টিম। এবং আমরা প্রথমেই দেখেছি বাংলাদেশ পুলিশ যে সময় আসছিল সে সময় কিন্তু বাংলাদেশ যে পুলিশ রয়েছে তারাও কিন্তু মাইকিং করে জানিয়েছেন তারা দুপক্ষের সংঘর্ষ যেন না হয়, তারা মাইকিং করে জানিয়েছেন আপনারা শান্ত থাকেন, আমরা যে বাংলাদেশ পুলিশ আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দুপক্ষের যাতে কোনো ধরনের সংঘর্ষে না জড়ান তারা বলে দিয়েছেন। তারপরেও তারা এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা এই সংঘর্ষটি কিন্তু থামানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা দুপক্ষের সংঘর্ষটি কিন্তু থামানোর ব্যর্থ হয়ে যান। তারপর বাংলাদেশ সেনাবাহিনী আসার পরপরই কিন্তু দুপক্ষের সংঘর্ষটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী টিম। তো সর্বশেষ যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর তেমুকি পয়েন্টে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী টিম ইতিমধ্যেই কিন্তু এগিয়ে যাচ্ছেন তেমুকির পয়েন্টের দিকে। আমরা সরাসরি লাইভে এখনো পর্যন্ত যুক্ত আছি এবং আপনাদেরকে আমরা এই তথ্য দিয়ে আমরা জানানোর চেষ্টা করলাম। আমি মূলত হচ্ছে কুমারগাঁও এবং সাবেরগাঁওয়ের মধ্যে দুই গ্রামের সংঘর্ষ ঘটনা, পরবর্তীতে আরেকটি গ্রাম তারা এই সংঘর্ষের মধ্যে আসার পর কিন্তু সংঘর্ষ ঘটনা প্রায় ঘটনাদের পুলিশ চেষ্টা থাকে নেতাবাদী পরও বাংলাদেশ সেনাবাহিনী আসার পর পরিস্থিতি আমরা এখানে আমাদের বাইকে চলে এলাকাবাসী তুমুল সংঘর্ষ শুরু হয়, প্রায় ঘন্টাখানিক ব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকবার দাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এখন পর্যন্ত পাইনি। আমরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখবো যে আমরা যে জায়গায় ভাই শিবলু, শিবলু দর্শক, আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে সিলেট নগরীর যে তেমুকি পয়েন্ট রয়েছে কোনো হতাহতের যে খবর আমরা এখনো পর্যন্ত কিন্তু পাইনি, কিন্তু আমরা দেখেছি দু গ্রামের মধ্যে সংঘর্ষ কিন্তু হয়েছিল। তারপর পুলিশ আসার পর কিন্তু এই সংঘর্ষটি তারা কিন্তু থামাতে পারেনি। তারপর যে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম আসার সাথে সাথে এই যে সংঘর্ষ ছিল এই সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং কোনো হতাহতের খবর আমরা এখন পর্যন্ত কিন্তু পাইনি।
আহত কি পরিমাণ জানা যায়নি, কিন্তু পাশাপাশি বলা যাচ্ছে যে চিত্রটা আমরা এখন এই মুহূর্তে দেখতেছি, যদি বলি একবার মোটামুটি যে বিশৃঙ্খলতা ছিল এটাকে সর্বোচ্চ চেষ্টা করছি যেমন সেই বিশৃঙ্খলা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী খুবই কাজ করতেছেন এবং ইতিমধ্যে আমরা যতটুকু দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে বাইরে থেকে আপনার সবাই থাকবেন লাইভে ছিল দর্শকদের আমরা জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর তেমুকি পয়েন্টে। বাংলাদেশ সেনাবাহিনীর টিম আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষের যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষটি কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের আমরা খবর পাইনি। এখনো পর্যন্ত যে পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে এবং কোনো ইট পাক্কেল কিন্তু মারা হচ্ছে না। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর তেমুকি পয়েন্টে। বাংলাদেশ সেনাবাহিনী